এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বইয়ের 109 নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করব। তো এখানে শুরুতে দেখো 5.2.2 সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি। তো এখানে তোমাদেরকে নিচে যেটি বলা আছে যে তোমরা একজন সহপাঠীর সাথে সারণীর এসব উপাত্ত নিয়ে আলোচনা করো এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 150 বা 200 শব্দের মধ্যে একটি রচনা বা আমার বাংলা খাতায় তৈরি করো। ঠিক আছে? তো এই যে একটা জরিপ দেখতে পাচ্ছ, মূলত এখানে যেটি বলা আছে যে মনে করি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হলো। তো ধরা যাক সেই জরিপ থেকে পাওয়া উপত্য নিম্নরূপ। একটা উপত্য, ঠিক আছে? যেমন এখানে দেখো যে আহ, যেমন ছেলের শিক্ষার্থী এবং হচ্ছে কি মেয়ে শিক্ষার্থী। ছেলের শিক্ষার্থী হচ্ছে এই সবুজ কালার যে গ্রাফটা উঠেছে উপর দিকে, এটা হচ্ছে ছেলের শিক্ষার্থী। ঠিক আছে, 40 জনের মতন। আর হচ্ছে মেয়ে শিক্ষার্থী হচ্ছে তোমাদের এখানটায় যে আহ, ই কালারটার আছে, পিঙ্ক কালারটার আছে, এটা হচ্ছে মেয়ে শিক্ষার্থী। তো এখানে দেখো, এখানে নাটকে পছন্দ ছেলেদের একটু বেশি 18 জনের মতন, কিন্তু মেয়েদের হচ্ছে 17 জন, একজন কম। আর গল্পে পছন্দ 35 জন ছেলে আর 19 জন হচ্ছে মেয়ে। কবিতা পছন্দ ছেলেদের হচ্ছে 17, কিন্তু 25 জন আবার কি মেয়ে। আবার প্রবন্ধ পছন্দ ছেলের 7 জন, মেয়ে হচ্ছে কি 3 জন। আর উপন্যাস পছন্দ মেয়েদের 36 জন আর ছেলেদের কত 23 জন। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রাফ। তো এখানে আমাদেরকে যেটি করতে বলা হয়েছে যে এই যে তথ্যগুলো রয়েছে, উপাত্ত রয়েছে, তো এগুলো থেকে আমাদেরকে দেড়শো শব্দের মধ্যে একটি রচনা তৈরি করতে বলা হয়েছে এবং আমার যে বাংলা খাতা আছে সেটার মধ্যে লিখতে বলা হয়েছে। তো চলো আনসারটা আমরা এখান থেকে, তো আমরা এইভাবে লিখবো। এই গ্রাফটা দেখে একটি রচনা আকারে লিখতে বলা হয়েছে, উপাত্ত করতে, বিশ্লেষণ করতে বলা হয়েছে মূলত। তো একটি বিদ্যালয়ে 40 জন ছেলে শিক্ষার্থী এবং 40 জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে জরিপটিতে দেখা যাচ্ছে যে মেয়ে শিক্ষার্থী উপন্যাস এবং ছেলে শিক্ষার্থী কি গল্প সবচেয়ে বেশি পছন্দ করেছে, এবং 40 জন মেয়ের মধ্যে 36 জন উপন্যাস পছন্দ করে এবং হচ্ছে 40 জন ছেলের মধ্যে 35 জন গল্প পছন্দ করে। অপরদিকে গল্প পছন্দ করা ছেলে শিক্ষার্থীদের সংখ্যা 35 এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 19 জন। তো প্রবন্ধ পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম, মাত্র 3 জন মেয়ে এবং 7 জন কি ছেলে প্রবন্ধ পছন্দ করে। তো 18 জন ছেলে শিক্ষার্থী এবং 17 জন মেয়ে শিক্ষার্থী নাটক পছন্দ করে। এক্ষেত্রে বলা যায় যে ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থী কি নাটক কম পছন্দ করে। তো তুমি চাইলে এইটুকু লিখতে পারো। তো চাইলে আরেকটু বাড়িয়ে লিখতে পারো যে জরিপটি বিশ্লেষণ করলে দেখা যায় যে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীর মধ্যে গল্প উপন্যাস পছন্দকারীর সংখ্যা বেশি। তো তাদের পছন্দের তালিকায় এরপরেই আছে কবিতা, নাটক। ছেলে মেয়ে উভয় পছন্দের তালিকায় সবচেয়ে বেশি রাখছেন প্রবন্ধকে। তো এটুকু হচ্ছে তুমি এভাবে লিখতে পারো। তোমাদের যে খাতা রয়েছে, কোন খাতার মধ্যে লিখতে বলা হয়েছে সেটি হচ্ছে যে আমার বাংলা খাতায়। ঠিক আছে? তো তারপর দেখো উত্তরটি 5.2.3 বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি। তো এবার আমাদেরকে যেটি বলা হয়েছে যে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচিতির শওকত আলীর যাত্রা নামের একটি গল্প যে ছিল, এই গল্পের মুক্তিযুদ্ধের সময় কিছু মানুষ নদী পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। তো ওই পরিস্থিতিতে মানুষগুলো কী ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং কেন যাচ্ছে তা নিয়ে 150 বা 200 শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা আমার বাংলা খাতায় তৈরি করো এবং কাজ শেষে সহপাঠীদের সঙ্গে বিশ্লেষণের মাধ্যমে নিজের বিশ্লেষণ, আচ্ছা দুঃখিত, নিজের বিশ্লেষণ মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। তো তোমরা যখন দ্বিতীয় অধ্যায়ে যে শওকত আলীর যে যাত্রা নামক যে গল্পটি পড়েছো, এখানে কিন্তু মুক্তিযুদ্ধের সময় আসলো মানুষ নদী পার হওয়ার চেষ্টার সময় আসলো তারা কি পরিস্থিতির মধ্যে পড়েছে বা কীরকম অনুভূতি হয়েছে, তার আলোকে হচ্ছে তোমাদেরকে 150 বা 200 শব্দের মধ্যে একটা রচনা তৈরি করতে হবে। তো চলো আনসারটা আমরা এখন দেখি। আনসারটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এখন খেয়াল করো খুব ভালোভাবে। আচ্ছা, আহ, নমুনা উত্তর, তাই না? শওকত আলীর যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় মানুষের অস্থিরতার চিত্রটি তুলে ধরা হয়েছে। তো 25শে মার্চের বল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ থেকে প্রাণ রক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত যাত্রা ফুটে উঠেছে গল্পটিতে। তো নদীর এক পারে থেকে অন্য পারে যাওয়ার জন্য মানুষের যে উৎকণ্ঠা তা গল্পের মধ্যে দৃশ্যমান। তো অধ্যাপক রায়হানের পরিবারে জীবনের আশঙ্কা নিয়ে, অর্থাৎ পালাতে চাওয়ার যে বিষয়টি তুলে আনা হয়েছে তা মূলত মুক্তিযুদ্ধের সময় একটি পরিচিত চিত্র। ডুবুডুবু অবস্থায় মানুষ নৌকায় উঠে নদী পার হচ্ছে জীবন রক্ষার জন্য। তো সবার চোখে মুখে আতঙ্ক এবং প্রাণ হারানোর ভয়। তো বাড়িঘর ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ফলে সকলের মাঝে কাজ করছে শূন্যতা। তারপর প্রতিটি মানুষের যেন একটাই গন্তব্য, আর তা হলো নিরাপদ আশ্রয়। তো নৌকায় করে শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলে নদী পার হচ্ছে আতঙ্ক নিয়ে, এজন্য অজানার পথে এক অনন্ত যাত্রা। তো গল্পটিতে ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা, স্ত্রীর জন্য স্বামীর মমতা এবং মানুষের প্রতি মানুষের উদারতা এক নির্মল চিত্র ফুটে উঠেছে। তো যাত্রা গল্পটিতে যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের মানুষের পালিয়ে জীবন রক্ষা করার প্রচেষ্টাকে সূক্ষ্মভাবে চিত্রায়ন করা হয়েছে।
তো এই কথাগুলো হচ্ছে তোমার যে আমার যে বাংলা খাতা সেটার মধ্যে লিখে দিবে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব, সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখান থেকে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।